আমার ভাইরা তাফসীরে তাবরানীর মধ্যে দেখলাম এই গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ব্যক্তিকে দিয়েছিলেন। বলুন তো কয়জন ব্যক্তিকে? চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন ব্যক্তিকে দিয়েছিলেন। এমন একটা বাংলাদেশ নয়, একটা ভারত নয়, একটা ইন্ডিয়া নয়, একটা রাশিয়া নয়, এমন একটা দেশ নয়, কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার মালিক, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন চারজন ব্যক্তির হাতে দিয়েছিলেন। এক নাম্বার হলো বাদশা সুলাইমান, দুই নাম্বার কোরআনের ভাষায় বাদশা জিলকারনাইন, তিন নাম্বার হলো বাদশা বখতে নাসর, আর চতুর্থ নাম্বার হলো নমরুদ। এই চারজন ব্যক্তিকে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা, গোটা পৃথিবীর রাজত্ব তাদের হাতের মুঠোর মধ্যে দিয়েছিল। আমার ভাইরা, নাম্বার ওয়ান ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, গোটা পৃথিবীর ক্ষমতার মালিক যখন আল্লাহ ওনাকে বানালেন, আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীকে যখন ক্ষমতার সিংহাসনে বসালেন, তাফসীরে তাবরানীর মধ্যে এভাবে এসেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজসিংহাসনের মধ্যে বসে আগন্তুক সভাসদদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাজকীয় সভাসদেরা, ও নেতা কর্মীরা, ও নেত্রীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করব। কি করবে? বিবাহ করব, আমার জন্য মেয়ে দেখো। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমার জন্য মেয়ে দেখো, এভাবে দিন চলে যায়, রাত চলে যায়, একদিন যায়, দুই দিন যায়, এক মাস যায়, 2 মাস যায়, 6টি মাস যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহাসনে বসে গেলেন। 6টি মাস পরে লক্ষ্য করলেন ওনার রাজসভাসদদের মাথাটা নিচু, মুখটা মলিন, ডাক দিয়ে বললেন, রাজসভাসদরা, ও আমার নেতা কর্মীরা,